দোরগোড়ায় বিধানসভা ভোট নির্বাচনের দিন ঘোষণা না হলেও মানুষের মনে ভোট নিয়ে উত্তেজনা কিন্তু জারি রয়েছে। পাড়ার মোড়ে, চায়ের দোকানে আলোচনার শিরোনামে উঠে আসছে ভোট। কেটিভি বাংলা ঠিক এই সময় সামনে আনলো এক জনমত সমীক্ষা। চলুন দেখে নেওয়া যাক রিপোর্টে ঠিক কি কি উঠে আসছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসছে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের মতামত জানতেই কেটিভি বাংলা রাজ্য জুড়ে চালাচ্ছে এক বিশেষ জনমত সমীক্ষা। এই সমীক্ষায় রাজ্যের মানুষ বর্তমান রাজ্য সরকার, বিরোধী দল, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, দুর্নীতি, জনমুখী প্রকল্প এবং আগামী দিনের নেতৃত্ব সব বিষয়ে নিজেদের মতামত তুলে ধরছেন। 51% মানুষের মতে তৃণমূল এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে। 40% মানুষের মতে সংখ্যাগরিষ্ঠ ভোট হবে বিজেপির। বাম কংগ্রেসের পক্ষে ভোট বেশ কম। 4% মানুষ মনে করেন বামেরা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতার পক্ষে 5% মানুষ। কেটিভি বাংলার এই জনমত সমীক্ষায় প্রশ্ন ছিল 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলায় কি পরিবর্তন দরকার। হ্যাঁ এর পক্ষে ভোট পড়ে 41%, না এর পক্ষে ভোট আসে 48% এবং নো কমেন্টসের পক্ষে দাঁড়ান 11% মানুষ। 2026 বিধানসভা নির্বাচনে বর্তমান সরকারকে আবার সুযোগ দিতে চান কিনা প্রশ্নে হ্যাঁ এর পক্ষে ভোট আসে 47%, না এর পক্ষে ভোট 43% এবং নো কমেন্টসের পক্ষে 10% ভোট পড়ে। ভোট দেওয়ার প্রধান কারণ হিসেবে উন্নয়ন, নিরাপত্তা না পরিবর্তনের পক্ষে ভোট পড়ে যথাক্রমে 48%, 41% এবং 11%। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এই প্রশ্নে স্বাভাবিকভাবে জনতার সংখ্যাগরিষ্ঠ মত পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনমত সমীক্ষায় তিনি পেয়েছেন 57% সমর্থন, শুভেন্দু অধিকারী পেয়েছেন 22% সমর্থন, অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন 12% সমর্থন, মোহাম্মদ সেলিম পেয়েছেন 9% সমর্থন। শহর থেকে গ্রাম, যুবক থেকে প্রবীণ সব শ্রেণীর মানুষের অংশগ্রহণে উঠে এসেছে ভিন্ন ভিন্ন মত। কেউ বলছেন উন্নয়ন হয়েছে, আবার কেউ বলছেন পরিবর্তন দরকার। কারো মতে সরকার জনমুখী, কারোর মতে আবার স্বচ্ছতা প্রয়োজন। কেটিভি বাংলার এই জনমত সমীক্ষা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, বরং বাংলার মানুষের ভাবনা, আশা ও অসন্তোষকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।